এই কেলটু, তুই আগে খাটের ওপর যে খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস সেগুলোকে পরিষ্কার কর। আচ্ছা মা, আমায় আর বকো না, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। কেলটু বলেছিল আজ আমার সঙ্গে ঘুরতে যাবে, আমি তো একটা জায়গা ঠিকও করে এসেছি। যাই যাই, ওকে গিয়ে বলি। আরে টুলু যে, আয় আয়। হ্যাঁ জানি তুই কি কারণে এসেছিস। হ্যাঁ, আমরা সবাই ঘুরতে যাবো পাশের জঙ্গল। কি, তোরা এখন ঘুরতে যাবি? আমি এখন একটু বাজারে যাচ্ছি, আমি বাজার থেকে আসবো, তারপর তোরা ঘুরতে যাস। কেউ বাড়ি থেকে বেরাবি না কিন্তু। এখন কিন্তু বাড়ি খুব চোরে উপদ্রব করেছে, তোরা কিন্তু জানিস। হ্যাঁ হ্যাঁ জানি, ঠিক আছে তুমি যাও। হ্যাঁ আসছি আমি। দেখ টুলু, মাও চলে গেল, আমার কত বোর লাগছে। দাঁড়া, একটু বাজারের দিক থেকে হেঁটে আসি। ঠিক আছে চল। লুডো নেবে? লুডো একদম কম দাম আছে দিদি ভাই, দাদা ভাই। কে নেবে? লুডো নিয়ে যা, লুডো। আরে বাস, এই দোকানটাই কি সুন্দর লুডো। যাই, আমি কিনবো। ও কাকু, হ্যাঁ বল। লুডো কত করে? তোর মা এক্ষুনি লুডো কিনে নিয়ে গেছে তোর জন্যে। কি, মা কিনে নিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। মা আমার জন্য কোনোদিন খেলনা কিনে দেয় না, আজ কেন কিনে দিল? আরে তুই এত হতাশ হোস না, আমাদের তো ফিল্ড যাওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, ফিল্ড নয় তো পাশের জঙ্গল। হ্যাঁ হ্যাঁ চল। কোথায় জঙ্গল তুই জানিস। হ্যাঁ হ্যাঁ চল। ছেলে দুটোকে বলেছিলাম বাড়িতে থাকতে, ওর জন্য তো আবার আমি লুডো কিনে নিয়ে এসেছি। দেখি বাড়িতে আছে কিনা। এই কেলটু, কেলটু বাড়িতে আছিস? ওই দেখো বাড়িতে নেই। ওকে কত করে বললাম বাড়িতে থাকতে। যাই যাই, এটাকে রাখি, এটা দেখলে কেলটু খুব খুশি হবে। ওর জন্য আমি ওই প্রথম একটা খেলনা কিনে আসছিলাম, এটা এখানে রেখে দিয়েছি। যাই গিয়ে এবার ঘরে গিয়ে কাজ বাজগুলো সব সেরে নিই। এই যে কেলটু, জঙ্গল। হ্যাঁ হ্যাঁ, জঙ্গলটা খুবই ভালো, পিকনিক করার মতো জঙ্গল। তবে ফিল্ডের চেয়ে অনেক ভালো, জানিস তো। এখানে একটা মানে একটা হবা ভাঙাচোরা প্ল্যাটফর্ম আছে যেখানে কোনো ট্রেন দাঁড়ায় না। হ্যাঁ হ্যাঁ চল দেখবো ওটা। এই দেখ কেলটু, সেই প্ল্যাটফর্মের ওপরে উঠবি না কি এখন? ওটা তোর ঠিক হবে, সন্ধে হয়ে আসলো। আরে রাত্রির তো হয়ে গেল। কিরে কেলটু, বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাব না আমি এখন। কেন, রাত হয়ে গেল? না, আমি একটু স্টেশনটায় উঠি, তারপর বাড়ি যাব। তোর যা ভালো লাগে কর, আমি বাড়ি এলাম। থাক না, একটু এরম করছি কেন করছিস? আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে তোর সঙ্গে উঠছি। হ্যাঁ হ্যাঁ চল, তাহলে তো আরো ভালো হবে, একদম দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ চল। তারপর টুলু আর কেলটু দুজনেই প্ল্যাটফর্মের উপরে ওঠে। কেলটু দেখ, সিঁড়ি দিয়ে ঝুঁকতে যাস না, পড়ে গেলে কিন্তু আমি তোকে আর বাঁচাতে পারবো না। এইখান দিয়ে কিন্তু যখন তখন ট্রেন যায়। তুই ছাড় তো, আমি ওসব ভয় টয় পাই না ট্রেনের। আমি তোর চেয়ে অনেক বেশি সাহসবান। আমি কারুর চেয়ে কম না। আমি একটু দেখি। কেলটু পড়ে যাবি। দেখি দেখি ট্রেন আসছে কিনা। পড়ে গেলাম। দেখলি তো কেলটু, তুই আমার কথা শুনলি না, এখন লাইনে পড়ে গেলি। এখন আমি তোকে কি করব? টুলু আমাকে বাঁচা, যদি একটা ট্রেন এসে যায় আমায় কেটে দেবে। না না, সিগন্যাল এখন লাল আছে, কোনো ট্রেন আসবে না। ভাগ্যিস তুই ভালো সময়ে পড়েছিস, যদি এখন একটা দুটো বেগে ট্রেন আসতো তাহলে তোকে ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যেত। তখন কি হতো? আমি আমি কাকিমাকে গিয়ে কি জবাব দিতাম? অত কথা বলার সময় নেই, তুই আগে আমাকে তোল। দাঁড়া দাঁড়া, তুলছি তুলছি। তুই আমাকে তুলবি কি তুলবি না? আরে তুলছি, তুই আমার ওপর এরকম রাগ করছিস কেন? বাঁ পায়ে খুব লেগেছে রে। না না, আমি এই লাইনটাকে গিয়ে একটা লাথি মারবো জোরে। আমি কেলটু, যদি তোর লেগে যায় আমি কিন্তু আর তোকে বাঁচাবো না। তোকে বাঁচাতে হবে। লাথি মারতে গিয়ে কেলটুর পা রেল লাইনে আটকে যায়। টুলু, আমার পাটা রেল লাইনে আটকে গেছে, আমাকে বাঁচা। দেখলি তো, আবার আটকে গেল। ঠিক আছে, বাঁচাচ্ছি। এর পরের বার কিন্তু আর বাঁচাবো না। তোকে এখানে নিয়ে আসাটাই ভুল হয়েছে। তুই আমাকে না বাঁচলে আমি তোর সঙ্গে কোনোদিনও কথা বলবো না। আচ্ছা আচ্ছা দাঁড়া। আহ এমা, তোকে তুলতে পারছি না। এমা কেলটু, আমি তোকে তুলতে পারছি না, আমি কি করবো? আরে দেখ, একটা ডিজেল ইঞ্জিন আসছে। কেলটু লাল কালারের জামা পরে থাকায় ট্রেনটি দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর, আজ খুব বাঁচান বেঁচে গেছি। থ্যাংক ইউ টুলু। আর থ্যাংক ইউ বলতে হবে না, চল চল বাড়িতে চল। হ্যাঁ হ্যাঁ বাড়িতে চল। কেলটু, আমি তোদের বাড়িতে আর বসতে পারবো না, এই বাড়ি চলে যাচ্ছি।